আমরা পূর্বেকার বক্তারা দীর্ঘক্ষণ ধরে যে চর্চা করেছে, আলোচনা করেছে, অনির্বাণ দা, তুষার বাবু আর যে বক্তারা বলেছে, নতুন করে আমাকে মনে হয় কিছু বলতে লাগে না। তারপরেও আমি আপনাদেরকে বলবো দুটি কয়েক কথা। প্রথমত, আপনারা কোনটা চয়েস করবেন, চুজ করবেন, কোনটা চুজ করবেন, কোনটা গ্রহণ করবেন। একদিকে যে মানুষ বলছে 4-5-7টা লাশ পড়ে যাক, ভাঙর আমার চাই, ঠিক তার উল্টো দিকে 2023 সালে যখন ভাঙরের নমিনেশনকে কেন্দ্র করে খুনোখুনি হচ্ছে, আমি ছুটে গিয়েছিলাম নবান্নে মমতা ব্যানার্জিকে বলতে, প্রয়োজনে আমার 78টা প্রার্থী তুলে নেব, ভাঙরের হিংসা আপনি বন্ধ করুন। কাকে গ্রহণ করুন? একদিকে বলছে রাত 8টার পরে মহিলারা বার হতে পারবে না, আর একদিকে আমরা বলছি 8টা, 10টা, 12টা, 2টো, 4টে, 6টা ব্যাপার নয়, মহিলা তার কর্মক্ষেত্রে যাবে, যেখানে কর্ম করছে সেখানে যাবে, ঘর থেকে নিরাপদে বার হবে, নিরাপদে ফিরবে, তার দায়িত্ব সরকারকে নিতে হবে, রাষ্ট্রকে নিতে হবে। আপনারা কোনটা গ্রহণ করবেন? একদিকে বলছে 1500 টাকা মাসে দেবে, আর আমরা বলছি ন্যূনতম 15,000 থেকে 22,000 টাকার কাজের ব্যবস্থা আমরা করব। একদিকে বেকার ভাতার লাইনে শিক্ষিত বেকার যুবক যুবতীরা দাঁড়াচ্ছে, 1 কোটির বেশি মানুষ লাইন দিয়েছে, তারা 1,500 টাকার জন্য, কারণ বেকারত্বের জ্বালায় তারা একটু জ্বলছে। তার উল্টো দিকে আমরা বলছি আমাদেরকে বামপন্থী আইএসএফ কে ক্ষমতায় নিয়ে আসুন, ক্ষমতার মসনদে আমরা গেলে 1 ফ্যামিলি 1 জব তথা পরিবার পিছু একজনের চাকরির ব্যবস্থা আমরা করবো, স্থায়ী চাকরির ব্যবস্থা করবো। আপনারা কাকে গ্রহণ করবেন আপনাদের উপর নির্ভর করছে। আমি আপনাদেরকে বলি, আমি তো জানতে চাই, এত মানুষ উপস্থিত হয়েছে, দূরে কাছে অনেক মানুষ আছে, তার আগে একটা কথা বলি। আমরা যখন আসছিলাম, আমি ইচ্ছাকৃত ভাবে আমাদের কিছু মানুষ মহিলারা আসছিল, আমি পিছনে দাঁড়িয়েছিলাম, আমাদের মহিলারা যখন পার হচ্ছিল তখন মাথায় বসেছিল কিছু শাসক দলের সমাজ বিরোধী, তাদেরকে আত্মশ্রয় দিয়ে রেখেছে, তারা মহিলাদের উদ্দেশ্যে কটূক্তি করে তারা ক্ষান্ত হয়নি। আমাদের পুরুষ যারা যাচ্ছিল তাদের উদ্দেশ্যে বলছিল, আমাকেও তারা অনেক কথা বলেছে, কিন্তু প্রশ্ন এখানে থেকে যাচ্ছে, এটা কি গণতন্ত্রের পরিকাঠামোর মধ্যে পড়ছে? আপনি আপনার মিছিলে যাবেন, আমি আমার মিছিলে যাব, আপনার কোনো বক্তব্য থাকলে আপনি মাইকের মাধ্যমে বলবেন, আমার কোনো বক্তব্য থাকলে আমি বলবো, কিন্তু আমার মহিলাদের আসছে, তাদেরকে কটূক্তি করছেন পুলিশ প্রশাসন, তখন কি করছে? এখানে যে চার্জে আছেন তাকে অনুরোধ করে বলবো ব্যবস্থা গ্রহণ করুন। যদি ভাঙড়ের পাবলিককে ব্যবস্থা গ্রহণ করতে হয়, পালিয়ে পথ পাবে না, ওদেরকে আমি বলি না, চাইবো না ভাঙড়ের পাবলিক, ভাঙড়ে ভাইয়া দায়িত্ব হাতে তুলে নেই, ভাঙড়ে পায়রা পারবে আমি জানি, কিন্তু আমি মায়েদের হাতকে বেঁধে রেখেছি, ভাইদের হাতকে বেঁধে রেখেছি, কিন্তু কতদিন হাতকে বেঁধে রাখবো, কতদিন হাতকে আটকে রাখবো? প্রশাসনের উদ্দেশ্যে বলবো, খোঁজ নিন, তদন্ত করুন, কারা কারা এই ধরনের বসে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, আমাদের মহিলাদেরকে কটূক্তি করেছে, সাথে সাথে ওখানে একটা হিংসার পরিবেশ তৈরি করতে চেয়েছিল। আমরা যদি এটাকে গাড়িটা দিতাম, হিংসার পরিবেশ হতো, আমাদের নেতৃত্বটা বরঞ্চ ওখানে দাঁড়িয়ে রাখি যথেষ্ট কাজ করার চেষ্টা করেছে, কিন্তু প্রশাসনের ওখানে থাকার দরকার। সেন্ট্রাল ফোর্সকে আপনারা প্রশাসন যারা কন্ট্রোল করছে, দূরে দাঁড়িয়ে রেখে খেলা দেখলে তো হবে না, সেখানে লুটপাট করার দরকার ছিল। আপনারা জানেন না, ওই মাচার উপরে বসে ক্রমশ সমাজ বিরোধী কাজ করে যাচ্ছে তৃণমূলের একটা অংশ মানুষজন, আপনি সেখানে আপনার পর্যাপ্ত পরিমাণে ভোট দিলেন না। এখানে যারা দায়িত্বে আছেন, চার্জে আছেন, সে পুলিশ কর্তাকে বলবো, আমি কিন্তু এখন ভাঙড়ে থাকছি, এতটুকু শুধু বলতে চাই। আমি প্রোগ্রাম করে চলে যাওয়ার ছেলে নয়, আমার এখান থেকে 40 সালে প্রোগ্রাম আছে, প্রোগ্রামের শেষে আমার কর্মী সমর্থকরা বাড়ি যাবে। যদি আপনারা নিরাপত্তা দিতে পারেন তো ভালো কথা, আর না নিরাপত্তা দিতে পারবেন তাহলে এলাকায় থাকবেন না, আমরা বুঝে নেবো তাহলে কি করতে পারি। আমরা মারামারি করবো না, আমরা মারামারি হানাহানি করবো না, কিন্তু কেউ যদি ইট ছুড়ে নিশ্চিত ভাবে আমরা গুলাপ দেবো না, এবার বলে রাখছি। আমাকে মারতে আসলে এক গালে চড় মারলে এক গাল বেরিয়ে দাও, ওটা আমি করতে পারবো না।
হ্যাঁ এড়িয়ে যাবার পক্ষে আমি এক গেলে চোর মেরে চোর নকাল বেরিয়ে দিতে হবে, এটা পারবো না। তাই এখানে যারা দায়িত্বে আছে প্রশাসন তাদের বলবো ওই সমাজ বিরোধীগুলোকে কন্ট্রোল করুন, আর না হলে ধৈর্যের সীমা পার হয়ে গেলে মানুষ মায়েরা বাপেরা যদি দায়িত্ব তুলে নেয় বিপদ আছে। তাই বন্ধুবান আমি আবার ফিরে আসছি, আপনি কি আপনাদের কাছ থেকে আমি একটা সার্টিফিকেট দিতে চাই, বা এদিক থেকে একটু সরে যেতে হবে, এইখানটা ছেড়ে দিতে বাবু, এইখানে বক্সের উপরে চলে যাবে, এগিয়ে থাকলে হবে, পিছনে থাকলে হবে না, সব সামনে তুমি থাকো, তুমি লোককে পারো। আমি এত মানুষ আজকে উপস্থিত হয়েছে, দূরে কাছে মানুষ আছে, আমি আপনাদের কাছ থেকে একটু সার্টিফিকেট নিতে চাই আমার সম্পর্কে, আপনারা দেবেন? সঠিক হাতটা তুলতে করে দেবে মায়েরা, একটু হাতটা বলতে আছে, সার্টিফিকেট দেবেন তো? তবে আমি একটা কথা বলবো, আমার মন রাখার জন্য মিথ্যা কথা বলবেন না, তাহলে কিন্তু আপনাকে কবরে জবাব দিতে হবে, পরে পরে আপনাকে শ্মশানে গিয়ে জবাব দিতে হবে। আমার জন্য মিথ্যা কথা বললে সৃষ্টিকর্তার কাছে কিন্তু আপনাকে জবাব দিতে হবে। কেউ ভগবান বলেন, কেউ আল্লাহ বলেন, কেউ জেসুস বলেন, বা বিভিন্ন ভাবে যারা ডাকে, জবাব কিন্তু আপনাকে দিতে হবে। আমার মন রাখার জন্য মিথ্যা কথা বলবেন না। আমি আপনাদের কাছে কটা কোশ্চেন করতে চাই, আমার সম্পর্কে উত্তর আপনারা দেবেন। প্রথমত আমি বিগত 5 বছর ধরে বিভিন্ন সময় আপনাদের এলাকায় এসেছি,